মাঝে মধ্যে আমি না খেয়েও থেকে আছে না যে মা মরলে বাপ হয়, তাহলে আসছি যে আমার একটা ভালো বিয়ে হবে, একটা ভালো ছেলে পাবো, আমার লাইফে আসবে যে আমাকে অনেক ভালোবাসবে, যে আমার ছোট থেকে এই পর্যন্ত যতগুলো কষ্ট আছে তার ধারা যেন সব দূর হয়। মানুষ কালো হোক, ধলা হোক, বয়স্ক হোক, যাই হোক, তার মনটা বড়। আজকে আমি সুন্দর জামার কাছে বিয়ে বসলাম, তার যদি মনটা পচা থাকে। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, অনেক পদ্মাশীল বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি, আপনি? আমি ভালো আছি আপু। আপনার নাম কি? আমার নাম মিষ্টি। মিষ্টি, চমৎকার নাম, মিষ্টির মতো দেখতে, নামও মিষ্টি। মিষ্টির দেশের বাড়ি কোথায়? ঠাকুর। ঠাকুর, অসাধারণ একটি অঞ্চল, খুব ভালো একটি জায়গা। আপু আপনার বয়স কত? আমার বয়স 24। 24 বছর। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা, মা, ভাই, বোন সবাই আছে। আমার মা, আমি যখন অনেক ছোট আমার মা মারা গেছেন। তো এখন যে বলেন মা আছেন, উনি আমার সৎ মা। ও আচ্ছা আচ্ছা, সৎমাকে আপন মা হিসেবে আপনি বলছেন আমাদেরকে? হ্যাঁ বলুন। আমার মা ছোটবেলা মারা গেছে, তো মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে। তো আমি আমার মার একটা মেয়ে, আবার তারপর যে আব্বু বিয়ে করেছে ওইখানে দুইটা ছেলে আর। আচ্ছা, ওখানে আপনি যখন আপনার আম্মু যখন মারা যায় আপনার বয়স কত ছিল আপু? তখন আমার বয়স 5 বছর ছিল। 5 বছর ছিলেন। আপনার আম্মুর কোনো স্মৃতি বা কোনো মেমোরি বা কোনো কথা মনে হয় ঘুমের ঘরে কিংবা স্বপ্নে ঘরে হোক? একটু একটু মনে আসে, ঝাপসা 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 ঝাপসা, যে মা ডাকছে ডাকছে, এরকম এরকম মনে হয়। আচ্ছা, আমার আদরটা সব মনে হয় মাঝে মাঝে। লেখাপড়া কতদূর করেছেন? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। কিভাবে আপনার মা মারা যাওয়ার পরে কি আপনার সৎমা পড়াইছে? না, আমি একটা কথা বলি, সৎ মা মানে তো সৎ মাই, সেটা তো আর বলতে হয় না। আমি যখন ছোট ছিলাম তখন বাবা বিয়ে করেছে, তা আমার একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন, অনেক দর্শক আপনার দিকে তাকিয়ে রয়েছেন। আমার অনেক কষ্টে আমি বড় হয়েছি। মাঝে মধ্যে আমি না খেয়েও থেকেছি, এরকম অনেক সময় গেছে আমি না খেয়েছিলাম। আমার লেখাপড়ার পিছনে কিছু কিছু আমার চাচা, আমার চাচি, ওদের অবস্থা একটু ভালো ছিল, আমার চাচা চাচি দিয়েছে। আবার যখন আমি বুঝের হয়েছি একটু, তখন টিউশনি করেছি। আবার মানে এক এক সময় এক এক কাজ করে যখন বুঝের হয়েছি, ছোট থেকে চাচা চাচি একটু সব মানে পাশে চাচা চাচি প্রতিবেশীরা সবাই মিলে আপনাকে হেল্প করেছে, যেহেতু আপনার মা মারা গেছে ওনারা দেখেছেন। হ্যাঁ, আচ্ছা, আপনার সৎ মা আপনাদেরকে আদর করতো না তেমন একটি নাকি? সৎ মা, বাবাই তো আদর করতো না। কেন? একটা কথাই আছে না যে মা মরলে বাপ হয় তালই। অনেক কষ্টের কথা এটা বলে, সবাই বলে যে মা মরলে বাপ তালু হয়ে যায়। তো বাবা মার কথা অনেক শুনতো, উনি আমার কথা মানে মার কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিত, তার মানে 2 মিনিট 2 সেকেন্ড ভাবে না, এরকম একটা অবস্থা। তো একটা কথা বলতে কি যে কুত্তা বিলাই আছে না, কুত্তা বিলাই কিভাবে মানুষের লাঠি ঝাঁটা খেয়ে তারপর এখান থেকে ওই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে ওই বাসা খাওয়ার জন্য, যেমন আমার জীবনটা ওই রকম হয়েছে। অনেক কষ্ট করে আপনি বড় হয়েছেন। আচ্ছা আপু, আপনি ঢাকাতে এসেছেন, কি ঢাকাতে আসার পরে গার্মেন্টসে চাকরি নিয়েছেন সম্ভবত? হ্যাঁ, আমি অনেক জায়গায় চাকরি করেছি ভাইয়া, আমি গার্মেন্টসে চাকরি নিয়েছি, মানে চলতে হবে তো। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন? আমার একটা বান্ধবী আছে, শান্তা, বলছে যে ওইখান থেকে আমার বিয়ে হয়েছে, তো ওইখানে অনেক ভালো, ওরা সবাই অনেক ভালো, তুই এখানে যা, তোর জীবনে একটা না একটা কিছু হবে, ভালো কথা বলছেন, তুই ভালো হবি, অনেক সুখে হবে। আচ্ছা, আপনি এসেছেন কেন, বিয়ের জন্য নাকি আপনার জীবনে অর্থনৈতিক হেল্পের জন্য? আমি আসছি যে দেখি কি হয়, আমি বিয়ের জন্যই আসছি, যে আমার একটা ভালো বিয়ে হবে, একটা ভালো ছেলে পাবো, আমার লাইফে আসবে, যে আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসবে, যে আমার ছোট থেকে এই পর্যন্ত যতগুলো কষ্ট আছে তার ধারা যেন সব দূর হয়ে যায়, তার মুখটা দেখলে বুঝতে পেরেছি। আপু, আপনার বয়স কত বলেছেন? 24। ওনার বয়স কত হতে হবে? এটা বয়সে ইয়া না, আমি বলি একটা মানুষ কালো হোক, ধলা হোক, বয়স্ক হোক, যাই হোক, তার মনটা বড়। আজকে আমি সুন্দর জামার কাছে বিয়ে বসলাম, তার যদি মনটা পচা থাকে তাহলে কি? দারুণ কথা বলেছেন। আচ্ছা, একটু বয়স্ক, ওনার ওয়াইফ মারা গিয়েছেন, চলে গিয়েছেন, হইতে পারে, সমস্যা নেই, তাও সমস্যা নেই, মনের মানুষ হলেই হবে, ভালো মনের মানুষ সুখে রাখবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই এখানে নাম্বার দেওয়া আছে আপনাদের এখানে, তো এখানে আপনাদের সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আপনারা দেখে শুনে আমাকে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, ওনার নাম হচ্ছেন মিষ্টি,
ওনার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁতে। ওনার সাথে যে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে মিষ্টির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। মিষ্টির নামাজ কালাম পড়া হয় বোন? হ্যাঁ পড়ি। উত্তরবঙ্গে তো আপনার বয়স 24 বছর, ঠাকুরগাঁও অনেক ছোট ছোট বাচ্চাদের মেয়েদের বিয়ে হয়। এই খারাপ লাগে না যে আপনার সৎ মা বিয়ে দিচ্ছে না? এটা ভিতরে একটা গিল্টি ফিল হয় না? রাতের বেলা খারাপ দেখেন না আপনার ছোটদের বিয়ে হচ্ছে, আপনার বিয়ে হচ্ছে না? সেটা এখন কি বলবো, কপালে আছে, এটা কি বলবো, কপালে যা আছে তাই হবে। এখন আসছি, দেখি কি হয় কপালে, আপনাদের এখানে আসছি, দেখি। ভালো থাকবেন আপু, আসসালামু আলাইকুম। আসসালামু